আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আজকে আমি আমার বাড়িতে যাচ্ছি চাঁদপুরে ঈদের উপলক্ষে। সো সকাল সকাল আমরা একদম রওনা দিলাম গাড়ি নিয়ে, ফ্যামিলি মেম্বার সবাই একসাথে। আসলে সবার বাড়ি ফেরা এক হয় না। মানুষের সবার হচ্ছে বাড়িতে কেউ বাবা মা ভাই বোন কেউ না কেউ ওয়েট করে তাদের জন্য। আমাদেরও এক সময় করতো আমাদের বাবা মা, কিন্তু যেহেতু ওনারা বেঁচে নেই, সো আমাদের জন্য এখন আর কেউ ওয়েট করে না। সো এই তো খালি বাড়িতে এখন আর যেতেও ইচ্ছে করে না যদিও, কিন্তু যেতে হয় কারণ সেটা আমার জন্মস্থান। তো এই যে আমরা গাড়ি নিয়ে বের হলাম, বের হয়ে হচ্ছে এই যে মানুষের কি ভোগান্তি নিজের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু এই ভোগান্তিটা সুখকর, এই ভোগান্তিটা কখনোই কাউকে বদার করে না। মানুষ নিজের আত্মীয় স্বজন, বাবা মা অথবা তার স্ত্রী সন্তান সবাইকে দেখার জন্যই, তাদের সাথে কিছু মুহূর্ত স্পেন্ড করার জন্যই আসলে বাড়িতে যায়। আর কোরবানি দিয়ে হচ্ছে সবার আরো বেশি আনন্দ। এই যে আমাদের হচ্ছে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, এই ব্রিজটা আমার সবসময় অনেক পছন্দ। তারপরেই তো অনেকক্ষণ যেতে যেতে সবকিছু দেখছিলাম, অনেক ভোর যেহেতু ছিল, সো মাত্র সূর্যটা উঠছিল। আমাদের হচ্ছে বাড়ি হাজীগঞ্জে, সো ওখানে গিয়ে আমরা হচ্ছে এবার ঈদ করার ইচ্ছা। প্রতিবারে এখানে এসে ঈদ করি, সামহাও 2 বছর আমি করতে পারিনি যেহেতু আমার বাবা মা ছিল না, আমি একা। সো আমাকে আমার বোনের সাথেই হচ্ছে ঈদ করতে হতো। সো এবার আমরা হচ্ছে অনেকদিন পর, 2-3 বছরই পর হচ্ছে কোরবানি ঈদ এবার আমার নিজের বাড়িতে করব। এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে কি নিজের বাড়ির কাছাকাছি চলে আসলে মনে হয় যে একটা একটা ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে বয়ে যায়, মনে হচ্ছে এই হাওয়াটা আমি চিনি, এই পরিবেশে আমি বড় হয়েছি। এই যে এখানে আমরা আসলে এসে হচ্ছে সব পরিষ্কার টরিষ্কার করে হচ্ছে সেট করে নিয়েছিলাম। সো বাসাটা নতুন করেছি আমরা। সো এখানে হচ্ছে অত গোছানো না, যেহেতু আমরা এখানে থাকা হয় না। আমরা আসলে এখানে আমরা 3-4-5 যতদিনই থাকি থেকে আবার ঢাকায় ব্যাক করতে হয়। এটা আমার বাবার আম গাছ। দেখি কয়েকটা দিন সুখে যদি কাটাতে পারি এখানে। থ্যাংকস ফর ওয়াচিং।